কাপড় শুকাই কেউ, দড়ি কেন টাঙ্গা মসজিদে? এই পিলার থেকে এই পিলার একটা মোটা সুতা টাঙানো আছে। এবার রাসূলুল্লাহ ঢুকছেন মসজিদে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মসজিদে ফারাআ হাবলান মামদুদান বাইনা সারিয়াতাইনি। দেখতে পাচ্ছেন দুটো পিলারের মাঝখানে একটা মোটা রশিকে লম্বা করে টেনে রাখা হয়েছে। রাসূল রশিটার কাছে খাড়া হলেন, আর খাড়া হওয়ার পরে বলছেন, এ রশিটা কেমন গো আমার সাথীরা? আমি তো এই রশিটা সম্বন্ধে খবর রাখি না, তোমরা বলতে পারবে কিসের জন্য রশিটাকে টাঙানো হয়েছে? এ রশিটা কেমন গো? সাহাবীদের ভেতরে কয়েকজন বললেন, হাজা হাবালু যায়নাবা, রাসূল এই দড়িখানা টাঙিয়েছেন আপনার স্ত্রী যায়নাব, এ আমরা আম পাবলিক টাঙিনি, আমাদের কোন সাহাবীর এটা কাজ নয়। আমাদের উম্মুল মুমিনিন, মুমিনদের মা হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দড়িটাকে টেনেছেন। কেন টাঙলেন? তো লোকেরা রিপোর্ট দিয়ে বলছে, উনি রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, কেরাতটা যখন লম্বা হয় এক একটা সূরা গোটা গোটা পড়ে দেন এক এক রাকাতে, তাহলে আধা ঘন্টা, কোন ঘন্টা, 1 ঘন্টা করে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত চলে, তো বলছে মাঝে মাঝে কি হয়, ঘুম চলে আসে, আর ঘুম যদি চলে আসে তো সূরাটা পূর্ণ হবে না, আর ঘুম যদি চলে আসে তো নামাজটা ভালো হবে না। তার জন্য কি করেন, ফাকানা তাতাআল্লাকু বিহা, বগলের তলাতে এই রকম করে চেপে ধরেলেন এই রশিটাকে, আর রশিটাকে হাতের মধ্যে পেঁচ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। যখন একটু নিদ গালেব হয়ে যায়, এরকম করে একটু আগে দিকে ঝুঁকতে যাবে, দড়িটা তাকে আটকিয়ে দেয়। যখন পিছন দিকে একটু হয়তো কাত হয়ে যাবে ঘুমের ঘরে, তখন দড়িটা তাকে আটকিয়ে দেয়, জমিনে পড়তে দেয় না। এই লাভের কারণে মা যায়নাব দড়িখানাকে টাঙিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ বলছেন, ওরে আল্লাহ, আমার বাড়িতে আমার বাড়িওয়ালি এত দূর আগিয়ে গেছে যে দড়ি টাঙিয়ে নিজেকে ধরে রাখছে যাতে পড়ে আমি না যাই। সাথে সাথে ওকে না ডেকে একদম মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, হুল্লু হা হু হো, খুলে ফেলে দাও আমার সামনে, এটাও গিরা খুলো ওটাও গিরা খুলো, রশি খানকে সামটিয়ে দাও, ফাঁকা করে দাও। আর আমি বলে দেব কিংবা তোমরা বলে দিতে পারো, ওয়ালিউসাল্লি আহাদাকুম ফি নাশাতিহি, যতক্ষণ পর্যন্ত মনের ভেতরে স্ফূর্তি আছে ততক্ষণ আল্লাহকে ডাকো। যখন তোমার মনের ভেতরে স্ফূর্তি থাকবে না, তখন তুমি বাধ্য নও আল্লাহ তাআলাকে ডাকতে। তোমার চোখ যখন তাজা হয়ে আছে তখন তুমি নামাজ পড়ো, আর তোমার চোখে যদি ঘুম চলে আসে নামাজ তুমি পড়িও না, নামাজটাকে ছেড়ে দাও। কেন, ঘুম যদি আসে আর ওই হালাতে নামাজ পড়তে যাও তো কোরআন মাজিদের আয়াতকে একটা বলতে গিয়ে আরেকটা উচ্চারণ হয়ে যাবে, আর একটা বলতে গিয়ে আরেকটা যদি বলে দাও তরজমাটা ভুল হয়ে যাবে। তুমি গেছিলে ইবাদত করতে, আর ইবাদত করতে গিয়ে তোমার দ্বারাই গুনাহ হয়ে যাবে। এমন কাজ করিও না তোমরা জীবনে কোনোদিন। এখন বলেন, আপনার বয়স কত? 80 বছর। খাড়িয়া খাড়িয়া থর 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 করে কাঁপবেন, আর আপনি রাতের নামাজ পড়বেন, এটা তো তাকলিফ। আপনি নিজের নফসকে তাকলিফে ফেলে রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আর এক জায়গাতে রাব্বুল আলামিন বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যতখানি পারবে অতখানি করবে, আর যেখানে সাধ্যের বাহিরে ওখানে করবে না আল্লাহকে খুশি করার নামে। এটা নয়, ঠিক করা নয়। আমার মা বেঁচে আছেন, বয়স 88 বছর। আমার মায়ের বয়স 88 বছর। আমার আব্বা মারা গেছেন 77 বছর বয়সে। আমার মার ইচ্ছা যে আমি এখনো রোজা রাখবো। গত বছর নিজে রমজানের একদিন আগে গেলাম, তারপরে 37 কিলো চাল দোকান থেকে টোটোতে করে নিয়ে এসে মার ঘরের দরজাতে রাখলাম। আমি শামসি বাজারে বাস করি, মা গ্রামে বাস করেন 16 কিলোমিটার দূরে। আর দিয়ে মাকে হাত ধরে বললাম, এই তোমার চাউল থাকলো, তোমার ফিদিয়া এক একটা রোজা।
তুমি যদি পারো তো 4 জনকে দাও, তুমি যদি পারো তো 5 জনকে দাও, তুমি যদি পারো তো 10 জনকে দাও। তুমি যদি রোজা রাখো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোজার বিনিময়ে নেকি লিখবে না, তোমার রোজার